আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা লোকেদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। তো আমার ভিতরে কোনো রকম কন্টেন্ট আসে না, এই কারণে আমি কন্টেন্ট দিয়ে ভিডিও বানাইতে পারি না। তো আমার লাইফে যেটা ঘটেছে আমি এই বিষয়ে কিছু বলতেছি, এই বিষয়ে কিছু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো অত কথা না বাড়িয়ে চলুন মূল কথায় চলে যাই। তো বন্ধুরা, ধরেন আপনার একটা ফ্রেন্ড নতুন ফ্রেন্ড বানাইতেছেন। নতুন ফ্রেন্ড যখন বানাবেন, পরিচয় ওনার সঙ্গে কিছুদিন হলো, ওনার সঙ্গে কিভাবে আচরণ করবেন, হয়তো বা আপনি ভালোভাবে আচরণ করবেন। যেহেতু বন্ধু ভালোভাবে আচরণ করবেন, নতুন পরিচয় ভালোভাবে আচরণ করবেন। এই ভালোভাবে আচরণ করবেনটা কতদিন? আপনি ধরেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর বা 5-10 বছরও ভালোভাবে আচরণ করবেন। তারপরে যখন আপনি ভালোভাবে আচরণ করতেছেন, সে ভেবে নেবে যে আপনি একেবারে দুর্বল, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে সে। তখন আপনি এইরকমভাবে আচরণ করবেন না। আপনার ভিতরে অন্যরকম একটা মন মানসিকতা নিয়ে থাকবেন যে ভালোভাবে আচরণ করলে সে আমার কি ক্ষতি করতে চেষ্টা করবে কি না, এভাবে একটা পরিচয় করবেন। সাপোজ ধরেন আপনার সঙ্গে নতুন পরিচয়, সে ভালোভাবে কথা বলতে বলতে সে হঠাৎ করে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করে দিল। সেই টাইমে আপনি যাই একটু রিয়াকশন দিলেন, যেরকম ব্যবহার করতেছে সেই রকম আপনিও ব্যবহার করতেছেন। তখন সে কেন আরও 10 জন ছেলে মেয়ে লোকও ভাববে যে এই ছেলেটা খারাপ, আগে কত সুন্দর ভালো ছিল, কত সুন্দর ব্যবহার করতো, আর এখন হঠাৎ এই ছেলেটা কিভাবে খারাপ হয়ে গেল। তখন আপনার সাথে সাথে আপনার আরও যেগুলো ক্লোজ ফ্রেন্ড আছে তারাও এখন খারাপ হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বলি, একটা কথাই বোঝাইতে চাইতেছি, আপনি যদি কারোর সঙ্গে নতুন সম্পর্ক করেন, বন্ধু বা ফ্রেন্ড বা কারোর সাথে যদি পরিচয় হয়, তখন আপনি তার সঙ্গে কিভাবে ব্যবহার বা আচরণ করবেন। আপনার সঙ্গে যখন তার নতুন পরিচয় হয়ে গেল, 2 দিন 4 দিন বা 5 দিন 6 দিন ভালোভাবে কথা বলার পর তখন তার সঙ্গে একটা লিমিট নিয়ে কথা বলবেন। সাপোজ ধরেন এই বন্ধু এখানে সেখানে আপনি যাবেন, কিন্তু সময় মতো না, একটু সময় ক্রস করে। যদি বেশি এমার্জেন্সি হয়ে থাকে তখন একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? আর যখন আড্ডাখানায় যাবেন, যা কথা বলবেন, বোকা লোকেরাই কিন্তু আড্ডাখানায় গেলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা কেটে দেয়। তাতে তোমার ভ্যালু আরও বেশি কমে যায়, বুঝতে পারছেন? তো ওখানে সেরকম কোনো ঘটনা না ঘটিয়ে, মনে করেন সময় না দিয়ে, সময় ওখানে আপনার বেশি ব্যয় হয়ে যাইতেছে। আপনি একটা লিমিট নিয়ে যাবেন না আপনার বন্ধুদের কাছে। আড্ডাখানায় ধরেন 15 মিনিট, 20 মিনিট থেকে আধা ঘন্টা কথা বলার পর আপনার যত ওখানে প্রশ্নই করুক না কেন, যত মজার আড্ডাই ঘটুক না কেন, ওখানে আপনি 30 মিনিট এর বেশি কখনোই থাকবেন না। যদিও ব্যতিক্রমে থাকা পড়ে, ওটা কোনো বিষয় না। আপনি 30 মিনিটের উপরে বেশিক্ষণ কারোর সঙ্গে কোনো আড্ডাখানায় সময় দিবেন না, এতে আপনার ভ্যালু আরও বেশি কমে যায়। আপনি যখন ওখান থেকে চলে আসবেন, প্রতিনিয়ত এরকমভাবেই যাতায়াত করবেন। আর আপনি শুরুর থেকেই তার সঙ্গে একটু লিমিট নিয়ে কথা বলবেন বা একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলবেন। তাছাড়া এই তো 5 বছর 10 বছর ভালোভাবে কথা বলার পর হুট করে সে আপনার ক্ষতি করার চেষ্টা করে দিল, আপনি তাকে যখন একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলবেন, তখন আপনার সাথে যতগুলো ফ্রেন্ড আসলো তাকেও সব মানুষই খারাপ বলবে। হ্যাঁ, এটাই ভাই সত্য। আমি বলতে পারবো, আমি যে লোকেদের সঙ্গে সবসময় হাসি খেলে ফ্রেন্ডের মতো আচরণ করছি, ভালোভাবে আচরণ করছি, আজ তারাই মনে করেন ইদানিং আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। এখন যদি তাদেরকে আমি যখন উত্তর দিই কথার, সে যখন আমাকে ক্ষতি করার চেষ্টা করে, তার তো আমি প্রতিবাদ করবই। যখন প্রতিবাদ করতে যাই, তখন সে কেন আরও 10 জন লোক আমাকে খারাপ বলে সে তো এইরকম আসলো না, এখন হঠাৎ এইরকম হয়ে গেল কেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি একটা কথাই বোঝাইতে চাইতেছি, যদি কারোর সঙ্গে নতুন পরিচয় হয়, তার সঙ্গে একটু অ্যাটিটিউড নিয়ে কথা বলবেন, একটু সময় নিয়ে কথা বলবেন। সময় একেবারেই ক্রস করতে চাইবেন না, বুঝতে পারছেন? ধন্যবাদ।